এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত উপপ্রধান সভাপতি, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক বৃন্দ এবং বিদায়ী প্রিয় শিক্ষার্থী সকলকে শুভকামনা জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি, তোমাদের যে সুপ্ত বাসনা, তোমাদের যে ইচ্ছা, তোমাদের অভিভাবকদের যে স্বপ্ন, স্কুলের এই কলেজের যে স্বপ্ন, সেই স্বপ্ন এই পরীক্ষার মাধ্যমে তোমরা পূরণ করতে সক্ষম হও। জীবন এমন একটি বিষয় যে আমরা এই চারতলায় উঠেছি, এক একটি সিঁড়ি, এক একটি পায়ে আমরা এক একটি ধাপ অতিক্রান্ত করে আস্তে আস্তে এই চারতলায় উঠেছি। জীবনেরও কিন্তু একটি ধাপ, তোমাদের জীবনে এই যে এসএসসি পরীক্ষা, এটাও একটি ধাপ। এইভাবে সিঁড়ি দিয়ে তোমাদের জীবনের সেই কাঙ্ক্ষিত পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়া, এই লক্ষ্য নিয়ে এই মহাবিদ্যালয়ে তোমরা এসেছ এবং সমাপনী আজকের এই দিনে আমরা কিছু করণীয় বিষয়ে আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক কর্তব্য, দায়িত্ব এবং পরীক্ষার ফলে কি কি করতে হবে সেই বিষয়ে আমরা সুন্দর আলোচনা শুনলাম। আমি একটি বিষয়কে সবসময় প্রাধান্য দিই, জীবনকে কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়ার জন্য স্বাভাবিক রাখতে হয়। অস্বাভাবিকভাবে কোনো কিছু আশা করা যায় না। যেমন বললাম যে আমরা যখন একটি সিঁড়ি থেকে আরেকটি সিঁড়িতে আমরা পদার্পণ করি, তখন কিন্তু আমাকে স্বাভাবিক রাখতে হবে, তা না হলে কি হব, আমি কিন্তু পদচ্যুত হব। ঠিক পরীক্ষাটা ঠিক তাই, নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে হবে, মানসিকভাবে সুস্থ রাখতে হবে এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স। এটাকে আমি মনে করি সবচাইতে বেশি এই মুহূর্তে পরিচালিত হবে। আর পাশাপাশি আমরা যে অধ্যয়নগুলো তোমরা করেছো এবং আমাদের শিক্ষকবৃন্দ যে পাঠদান করেছে, সেটাকে সামনে নিয়ে আসা, অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করা। নেপোলিয়নের একটি কথা বলেই আমি শেষ করব যে এই পরীক্ষা কিন্তু এক ধরনের যুদ্ধ, অর্থাৎ জীবনের যুদ্ধ। তো সেই যুদ্ধ সম্পর্কে নেপোলিয়ন একটি কথা বলেছে, যুদ্ধ ক্ষেত্রে সর্বশেষ সেই বীর বিজয়ী হয় যিনি শুরুতেই নিজেকে বিজয়ী মনে করে। আজকে এসএসসি পরীক্ষার্থীদেরকে বলবো, তোমরা নিজেকে শুরুতেই নিজেকে বিজয়ী মনে করবো, তুমি বিজয়ী হবা। তোমার লেখাটাই ভালো, তোমার উত্তরটাই ভালো, তাহলে কিন্তু তুমি সেই কাঙ্ক্ষিত ফলাফল পাবা। নিজের জীবনে কখনো হতাশাকে নিয়ে আসবো না, এটাকে সামনে রেখে তোমরা অগ্রসর হও। নেপোলিয়ন আরেকটি কথা বলেছে যে ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড টু বি ফাউন্ড ইন 4 ডিকশনারি, অর্থাৎ অসম্ভব শব্দটি ওটা অভিধানে পাওয়া যায়। অসম্ভব বলতে কোনো কিছু নয়, আমাদেরকে সম্ভব করতে হবে। আমরা পরীক্ষায় ভালো ফলাফল করব এবং আমাদের মধ্যে দেশপ্রেম, তিনি ভালো ফলাফল করতে পারে যার মধ্যে দেশপ্রেম থাকে। অর্থাৎ আমি দেশকে কিছু দেব, দেশের যোগ্য নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, এই ইচ্ছা যার মধ্যে আছে তার দ্বারাই ভালো ফলাফল করা সম্ভব। এটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন আমার গবেষণার থেকে আমি দেখেছি। কারণ দেশপ্রেম যার মধ্যে নাই, আমি দেশকে সেবা করব, দেশের জন্য কাজ করব, এই মানসিক অবস্থা নিয়ে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি 2041 সাল এই দেশকে স্মার্ট বাংলাদেশ গঠন করবে, এই প্রত্যাশা রেখেছে। আমাদের চতুর্থ আমাদের যে বিপ্লব, অর্থাৎ শিল্প বিপ্লব, সাহিত্য বিপ্লব, সেই বিপ্লবের উপযোগী নাগরিক হিসাবে আমাদেরকে গঠন করতে হবে। অর্থাৎ পরীক্ষা ভারতে আমরা ঠিক সেই মানসিকতা নিয়ে আমরা বিজয়ী হব। সকলের সেই পরীক্ষার ভাঙিত ফলাফল আসুক, সকলের স্বপ্ন পূর্ণ, সেই প্রত্যাশা রেখে আজকে সকলকে
বিদায় দিচ্ছি, কোন বিদায় দিচ্ছি? তোমাদের স্কুল ভবিষ্যতের বিদায় দিচ্ছি। তোমাদের কোন বিদায় দিচ্ছি? যে বিদায় তোমরা একটি ভালো ফলাফল করে আমাদের মুখ উজ্জ্বল করবে। এটা কিন্তু সেই শরীরের সেই প্রত্যাশা দীর্ঘায়ু কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।